এটা হলো আমাদের ষষ্ঠীতলা যাওয়ার রাস্তা। আর এই পাশের খামারটা হলো আমাদের মেজো দাদুদের খামার। ওই দূরে মেজো দাদু আর মেজো ঠাকুমার দুটো পাশাপাশি মন্দির ছিল, কিন্তু এখন আর নেই, ভেঙে নষ্ট হয়ে গেছে। এটা হলো আমাদের সেই ষষ্ঠী মা, যে ষষ্ঠী মা আমি আগেও একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। আর এই ষষ্ঠীতলার পরিবেশ এত মনোরম, এত নির্মল, এত সুন্দর, আমার মনে হয় ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকি। আর পাখিদের সুরেলা কণ্ঠস্বর আমাকে যেন আবেশে আচ্ছন্ন করে রেখেছিল। এই রাস্তা ধরে আমরা যেতাম আমাদের প্রাইমারি স্কুল। শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, শরৎ, সব কিছু এই মেঠো আল রাস্তা একইভাবে একই জায়গায় থেকে একই ঐতিহ্য বহন করে চলেছে যুগের পর যুগ ধরে। সব কিছু যেন চোখের সামনে ছবির মতো ভেসে উঠছিল। এই মেঠো আল ধরে স্কুলে যাওয়া, শাড়ি দিয়ে আবার বিকালে ফিরে আসা, কত খুনসুটি, গল্প, মজা, আমাদের ছেলেবেলা। চারিদিকে সবুজে সবুজ, অপূর্ব। এই পাতাগুলো কি পাতা বলুন তো? আমরা তো ছোটোবেলায় বা এখনও আমরা এগুলোকে নূপুর পাতার গাছ বলতাম। আর দেখুন, সেই যেন ছোটোবেলায় ফিরে গিয়ে পাগলামি শুরু করেছি। পায়ে পড়ে বসেছিলাম, কতক্ষণ বসেছিলাম পায়ে পড়ে এই নূপুর। এ তো যেন এক্কেবারে তরতাজা আসল প্রাকৃতিক নূপুর। আর এই নূপুর পরে আমি তো খানিকটা হেঁটেও ফেললাম, দেখছিলাম পা থেকে খুলে যায় কিনা, কিন্তু না, এতটুকু খোলেনি। কি সুন্দর লাগছিল, আমার নিজেকেই যেন নিজের কাছে খুব সুন্দর লাগছিল। সেই ছোটোবেলার দিনগুলো যদি আবার ফিরে পেতাম, কত সুন্দরই না হতো, তাই না?